দাঁত সাদা করার যে ঘরোয়া পদ্ধতি আছে এটা এটা কতটুকু কাজ করে? আসলে দাঁত সাদা করার জন্য বা হলদে ভাব দূর করার জন্য আমরা যে বিভিন্ন ধরনের উপাদানগুলো ব্যবহার করে থাকি, বেকিং সোডা, লবণ, সর্ষের তেল, ইনো, এই ধরনের যে উপাদানগুলো ব্যবহার করে থাকি অথবা টুথ পাউডার, এইগুলো আসলে এই যে বেকিং সোডা বলি, লেবুর রস বলি, বা এইটার মধ্যে বেকিং সোডা এক ধরনের অ্যাব্রেসিভ, বা টুথ পাউডার এগুলো অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালস থাকে। এগুলো দাঁতটাকে আস্তে আস্তে এনামেল ক্ষয় করে ফেলে এবং সাময়িক সময়ের জন্য হয়তোবা এটা একটু সাদা ভাব দেখাতে পারে বা হলদে ভাবটা দূর হতে পারে, কিন্তু এর ক্ষয়ের ফলে পরবর্তীতে ভিতরের যে ডেন্টিন আছে ডেন্টিনটা এক্সপোজ হয়ে যায় এবং পরবর্তীতে দাঁতের শিশির ভাব চলে আসতে পারে। এছাড়া লেবুর রস বা লেবু, এইটা সাইট্রিক অ্যাসিড, এইটা দাঁতের এনামেল ডেন্টিন এগুলোকে নরম করে ফেলে এবং পরবর্তীতে এটাও ডেন্টাল বা দাঁতটাকে ক্ষয় করতে সহায়তা করে। এইভাবে যে উপাদানগুলো আছে আমরা ব্যবহার করি ঘরোয়া পদ্ধতিতে, এটা আসলে সাময়িক, এটা কোনো স্থায়ী সমাধান না। কিন্তু এটা আপনি যখন দীর্ঘদিন ব্যবহার করবেন, শিরশির করার যে প্রাদুর্ভাব এইটাকে আরো বাড়াবে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে, দাঁতটাকে স্কেলিং করতে হবে বা প্রফেশনাল ক্লিনিং করতে হবে, দাঁতের যে ফ্লসিং এবং যে মাউথ ওয়াশ এইগুলো ব্যবহার করতে হবে। অবশ্যই আপনার মুখ ভালো থাকবে এবং সুস্থ থাকবে।